তত্ত্ব। শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব। শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব। শোনো বিশ্ববাসীগণ, সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধর। সুখ সনাতনের তত্ত্ব। শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব। শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। এটা কমে গেল কেন রে? আদেশ বল নাম দিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। মনিটারটা একটু দিই। তাই বলি মন রসনা, কে যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ছোট ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু। পার হবি তুই ভব সিন্ধু। এটা সাধুজন করেছে বর্ণনা। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সভামাঝে জানাই নিবেদন, আমার বিপক্ষ কবি যিনি প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে মহানন্দ হালদারের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়া আচার্যের পায়ে যাব তার ভূমিকায়। সে যেন গ্রহণ করে আমার হৃদয় আসন। হরি ভক্ত আছেন যারা, আশীর্বাদ করিবেন তারা, যেন হরি কথার শক্তি দেয় হরি ব্রহ্ম সনাতন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, কবি গানের পাল্লা ধরি। মহানন্দ হালদারের ভূমিকা আমি করিলাম গ্রহণ। প্রথম একখানা গেয়ে গান দিচ্ছি সূক্ষ্ম সনাতনের সমাধান। সূক্ষ্ম শব্দ কেন করল সংযোজন? সূক্ষ্ম মানে সার মর্ম। তাহলে কেন নাম দিলেন সূক্ষ্ম সনাতন ধর্ম? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। লক্ষ্য রাখবা আমার কথার উপর দিয়ে যেন কোনোটা না ওঠে। বেহালাটা একটু মনিটরে কমিয়ে দাও। এই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। তার আগে সভাতে ছোট্ট একটা শিক্ষামূলক গল্প আপনাদের কাছে শোনাই। এই গল্প আপনাদের জানা আছে, তবুও বলি আপনাদের কাছে, কারণ ভালো কথার মিশেও ভালো বুঝবে না তা ব্যথিত বইরে। যে কথাই নাই কৃষ্ণ কথা, সে কথা শুনবো না শরীরে। ঈশবের গল্প নামে একটা বই ছিল আমাদের, ছোট্ট চটি বই। ওই বইয়ের মধ্যে এই গল্পটা ছিল। একটা কাক একখণ্ড মাংস মুখে নিয়ে গাছের ডালে গিয়ে চুপ করে কেবল বসেছে। এমন সময় একটা পাতি সিগাল ওই গাছের তলায় গিয়ে বসে ঊর্ধ্ব দিকে তাকিয়ে আছে। ও ভাবছে, হায় হায় রে, কাকের মুখের ভিতরে কি সুন্দর একখণ্ড মাংস দেখা যায়। আমি যদি ওটা পেতাম পরাণ ভরে খেতাম। তাহলে কি করে ওই মাংস পাওয়া যায়? তখন কৌশল করে ওই কাকের গুণপনা বর্ণনা করে। বাহ বাহ, সুন্দর পাখি রে, সুন্দর তার দুটো আখি রে।
কি সুন্দর গায়ের রং, দেখতে কত ভালো, কাক তো মিশমিশে কালো। শিয়াল দেখে বলে, তাই এত সুন্দর পাখি জীবনে আমি দেখি নাই। বাহ, এত ভালো পাখি, একেবারে পটলছে রাখি। এই পাখিটি আরো কত ভালো হতো যদি একটু গান গাইতে পারত। জানেন তো আপনারা, যদি চেহারা হয় আলকাতরায় গিল্টি করা, বুঝেন তো, আলকাতরা কালো, হয়তো পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে যদি কেউ বলো সত্যি তোকে না ভীষণ ভালো লাগছে, আরো 3টে পাশা মোচড় দিয়ে আটপে ডাকটা, আরো যাতে ভালো দেখা যায়। কাকের গুণ যখন শিয়াল গায়, হ্যাঁ, লোম ফুলে ফুলে উঠেছে কাকের গায়ে, তাহলে আমি এত ভালো পাখি, এত ভালো আমার আখি, তা আমি কি গান গাইতে পারি না নাকি? আমি গান একটু শুনাই তো দেখি। কাক গান গাইলে কি হবে? কা কা, এই তো কাকের গান। যেই গান গাবার জন্য কাক করেছে কা কা, ঠোঁট হয়ে গেছে ফাঁকা, পড়ে গেছে মাংসের চাকা, শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে আটা দেশে কাক বলদের মতো চাইয়ে রয়েছে। নিচে কবি কি লিখে দিয়েছে? দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। এই হচ্ছে সারমর্ম, সূক্ষ্ম। সূক্ষ্ম কারে কয় সেইটা আগে একটা গল্প দিয়ে দিলাম পরিচয়, বুঝেছেন কি করেছে? এই যে চুল দাড়ি, আচার মালা কিংবা তুলসীর মালা কিংবা গেরুয়া বসন কিংবা টিক্কি, এগুলো সূক্ষ্ম না, এগুলো হচ্ছে বহিরঙ্গীয়। আমি চুল দাড়ি রাখলাম, আচার মালা দিলাম, মাঝে মাঝে গামছাও পরলাম, জয় বাবা গুরুচান, বাবা জয় বাবা, এদিক শিষ্যের বউ নিয়ে পলায় চলে গেলাম। ওরে সূক্ষ্ম, এই যে সূক্ষ্মটুক বেরোয় গেল, বুঝতে পারছেন কি বলছি? সূক্ষ্ম যা তা বেরোয় গেল। ওইটুকুর ভিতর সূক্ষ্ম ছিল। আমার কথা করছি আমি অন্য কারো কথা করতে যাব কেন? অত খারাপ মানুষ আমি না। তাহলে আমার ভিতরে যে সূক্ষ্ম কি স্বভাবটা ছিল, ওইটা প্রকাশ পেয়ে গেল। এতদিন আচার মালা নিলাম আমি, এতদিন গামছা পরলাম, জয় বাবা হরিচন্দ জয় বাবা গুরুচন্দ করলাম, ওই করিয়ে দফা সারিয়ে দিলাম। টিক্কি একটা রাখলাম, বিরাট গেরুয়া বসন পরলাম, তুলসীর মালা নিলাম, পরের বিধবা নিয়ে বৃন্দাবনে চলে গেলাম। কি তাই না, সূক্ষ্ম জিনিস বেরিয়ে গেল। বুঝেছেন কি বলছি? এত সোজা না, সূক্ষ্ম বোঝা। হরিচাঁদ ঠাকুর এবার এসেছিলেন সেই সূক্ষ্ম জিনিসটাকে জানাবার জন্য। তোমার কি পোশাক আছে ওটা বড় কথা নয়, তুমি কি নাম করছো ওটাও বড় কথা নয়, বড় কথা তোমার চরিত্র সংশোধন, বাক্য সত্য, ভাবনা পবিত্র। হরি হরি বল, হরি বল। তোমার মাতা পিতার প্রতি ভক্তি আছে কিনা, তুমি বাক্য সত্য রেখেছো কিনা, তোমার কোনো মালা নেওয়া লাগবে না, তাই বানিয়ে ঘুরে বেড়াবা। সাধু বাবা সুটকট পরে ঘুরে বেড়াবা, সদা সত্য কথা বলিবে। দ্বাদশ আজ্ঞায় কি লেখা আছে? প্রথম কথা কি লেখা? কথা কও। সদা সত্য কথা বলিবে। বলি কি আমি সত্যি কথা? যদি না বলি তাহলে তো আমি আসল কলি। আমি আচার মালাই নেই, আর তুলসীর মালাই নেই, আর জটাই রাখি, আর হোটাই নেই। কি সুন্দর কথা বলে গেছে হরিচাঁদ ঠাকুর। তাই আমার গানের প্রথম পদ, সদে ভাবনায় যুক্ত থেকে, সদে ভাবনা, একটু রিভাইভ দে, একটু রিভাইভ দে, রিভাইভ। সদে ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম শোনা
হাত দিলে সব কয়টা বাড়িয়ে যাবে? আমি সব কয়টা বাড়াই দিলে কেন? তুমি নিচে দিয়ে বাড়িয়ে গেছে। কারণ আমার কিন্তু এধারেও চোখ আছে, এধারেও চোখ আছে। হরিবল, শোনো, আজকে কিছু খাঁটি কথা শুনে যাও। প্রশ্নগুলো খুব ভালো হয়েছে, কারণ প্রশ্ন যদি ভালো না হয় তাহলে ভালো আলোচনা করা যায়। আর মুখস্থতা দিয়ে কবি গান গাওয়া বেশি দিন টেকসই হয় না, তা ছোট বাজার। তাহলে আগে ভাবনাটা সৎ করো। ভাবনা সৎ হতে গেলে মন তোমার সৎ হতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণের এক নাম ভাবগ্রাহী জনার্দন। কি দিয়ে পুজো দেশো সব দেখে না, হরিচাঁদ দেখে না, কৃষ্ণও দেখে না, রামও দেখে না, কিসের মূর্তি করেছো সেসব দেখে না রে, দেখে তোমার মন পবিত্র কিনা, তোমার ভাবনা পরিশুদ্ধ কিনা, তুমি পিতৃধন রক্ষা করো কিনা, তুমি সত্য বাক্য বলো কিনা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আর কিচ্ছু লাগবে না, এই কয়টা কথা। সারা পৃথিবীর যে ধর্মের মানুষ, এই একটু কমাও তো, হারমোনিয়ামটা একটু কমাও, মনিটরে কমাও। হরিচাঁদ ঠাকুরের আদর্শ ধরতে গেলে তার ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না, তার বৌদ্ধ ধর্ম ত্যাগ করতে হয় না। বিশ্ব মানব যদি হরি ঠাকুরের আদর্শ গ্রহণ করে, একটা সুন্দর মানুষ হতে পারে এই বিশ্ব চরাচর। তুমি কৃষ্ণ ভক্ত, তুমিও গ্রহণ করতে পারো, তোমার তুলসীর মালা থাকো, তুমি তিলক কাটো, তাতে কি হচ্ছে? এই আদর্শটা পালন করো। এটা হচ্ছে একটা দর্শন, বিশ্ব মানবের কল্যাণের দর্শন। সিএস স্মিথ কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছিল? সে তো মতুয়া হয়ে গেল, খ্রিস্টান মতুয়া। তিনি করিমিয়া কি মুসলমান ধর্ম ত্যাগ করেছিল? মুসলিম মতুয়া, যে কেউ হতে পারে। হরিচাঁদের এই মূল আদর্শ, এটা হচ্ছে কয়েকটা কথা মাত্র, একেবারে সমস্ত ধর্মের মন্থন করে, যেমন অত বড় একটা গল্প মন্থন করে দুটিয়ে কথা, সমস্ত ধর্মের মূল কথা হরিচাঁদ ঠাকুর বলে গেছে। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, মানে মন আর মুখ এক থাকবে। আমি আকাশ করলাম, ডাকবার জন্য মিথ্যে কথা বললাম না, আমি এ করি নেই, আমার নামে মানুষে খালি খালি বদনাম দিচ্ছে, অন্যের গাড়ে দোষ চাপালাম, কিন্তু সত্যি একদিন তো প্রকাশ হয়ে যাবে রে বাবা। সত্যি হচ্ছে আগুনের চাইতে তীব্র দাহিকা শক্তি নিয়ে প্রকাশিত হয়। সত্য কোনোদিন কেউ চাপা দিয়ে রাখতে পারে না। এই জন্য যে যা বহিঃপ্রকাশ তাই হলে ভালো হয়। যে চোর তারে যেন মানুষ চোর বলেই জানে, যে বদমাইশ তারে যেন বদমাইশ বলেই চেনে, যে ডাকাত তারে যেন ডাকাত বলেই চেনে। কিন্তু সাধুর বেল ধরে বদমাইশি করা আর ডাকাতি করা, এরা হচ্ছে খারাপ। এদের চাইতে নাস্তিকবাদীরা অনেক ভালো। কথা বুঝিছেন কি বলছি? যে মানে না, আমিও সব মানি না, কৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ আত্মা টাত্মা মানি না, আমি ভালো। আমি তবু জানলাম যে তুমি নাস্তিকবাদী, কিন্তু তুমি সাধুর বেল ধরে আসলে, আমার ঘরে বসলে, তোমার মন প্রাণ দিলাম, আর তুমি আকাশ করে বেরোয় চলে গেলে, তাহলে কি হবে? তাহলে মন আর মুখ তোমার এক থাকতে হবে। কালু ডাকাত আজও অমর আছে, কালু ডাকাত যাত্রার বই।
আমি কালু ডাকাত। সে তো কয় নাই আমি কালু বৈষ্ণব। ফাটা কেষ্ট, উল্টো ডাঙাস, বিরাট মস্তান ছিল। সে কি কইছে নাকি আমি ফাটা কেষ্ট বৈষ্ণব আচার্য? যে যা তাই প্রমাণ দাও। যে ডাক্তার তার প্রমাণ ডাক্তার হবে, যে কবি তার প্রমাণ কবি হবে। কিন্তু আমি কবি, আমি সাধু না। কিন্তু আমি যদি সাধুর বাপ দিয়া কাজ করে বসি তাহলে কি হবে? জয় হরি বল। কথাটা বুঝতে পারতেছেন কি? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। দুটো কথা বলা আছে, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। এই একটা গান নিয়ে একটা দর্শন হয়ে যায়। যদি কেউ গবেষণা করে না, এরকম মোটা বই হয়ে যাবে। এই গানের মধ্যে এমন জিনিস রয়েছে। কর্তব্য পালন না করতে পারলে সে কিসের ধার্মিক? মাতা পিতার প্রতি সন্তানের যে কর্তব্য, সন্তান যদি সেই কর্তব্যই পালন না করে, কিসের ধার্মিক সে? চরাচর। সন্তানের প্রতি মাতা পিতার যে কর্তব্য, ওমা মা যাতায়াত করবেন না, আর সামনের আসলে স্পেশাল মর্যাদা আছে। কিন্তু ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য, বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কর্তব্য, বধূমাতার প্রতি শাশুড়ির কর্তব্য, বধূমাতার শাশুড়ির প্রতি কর্তব্য। কি কইছি বুঝতে পারছেন? এই কর্তব্যহীন যদি কেউ হয়, তার দ্বারা ধার্মিক হওয়া সম্ভব নয়। এর এক একটা যদি লেখা হয়, সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য কি হবে, এই নিয়েই তো একটা চ্যাপ্টার হবে। মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য হবে, প্রতিবেশীর প্রতি আর এক প্রতিবেশীর কি কর্তব্য হবে। আর কি বললাম? নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। অকর্মা হইও না। ধর্মের নামে অকর্মা হওয়া ভালো না। কর্ম করো। আমি দাইহাটে যেতাম গান গাইতে, বাবা সুখদেব ব্রহ্মচারীর আশ্রমে। ওনারে বসে থাকতে দেখিনি আমি। নয় কোদাল দিয়ে মাটি কোবাচ্ছে, নয় পালানে যাইয়ে নিগড় আসছে। বুঝতে পারছেন কি খুঁজছে? হাতে কাশি একখানা আছে। কোনো সময় কাজের গামছা পরা কাজ করতে চলে আসে, নয় নিজে নিজে ঝাড় দিচ্ছে। কেউ যে ধরতে যাবো কি করতে কয়, সরিয়ে যা। হেডমিস্ত্রি কাজ না করিয়ে লেবারে কাজ করে নাকি? হরিবল। আর
বেশিরভাগ দেখবেন দুই পাশে দুই কোলবালিশ নিয়ে একবারে গোসাই হয়ে বাবা রে বাবা, উনি সেবন্ধ পাখা দিয়ে বাতাস দিচ্ছে, মানুষ হরি নামে গড়ায় যাচ্ছে, কৃষ্ণ নামে কাঁদতেছে, গোসাই ওই খাটের পরেই বসে রয়েছে। আমি কারো নিন্দা করতেছি না, কিন্তু যদি বাজিয়ে যায় আমি করবো কি কও? এবার কি বলছে? নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে পরশ্রবণ। গুরু কাকে করবা? যিনি তত্ত্ববেত্তা। তত্ত্ববেত্তা মানে নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা। আমার মাথা, আমার হাত, আমার কান, আমার চোখ, আমার মুখ, আমার নাক, আমার উরু, আমার ভুরু, অল বডি আমার, আমার পাকস্থলী, আমার কিডনি, আমার নাড়ি বুড়ি, এগুলো সব আমার। তাহলে আমার যদি হয়, আমি কে? আমি ছাড়া তো আমার হয় না। তুমি আসো বলে তোমার, সে আসে বলে তার, আমি আসি বলে আমার মাথা। আমার শব্দটা বলছি, আমা বুঝতে পারতিস নাকি? একটু কঠিন হয়ে যাচ্ছে না তো? খুব সহজ করে কঠিন কথা বলছি, এটা হচ্ছে দর্শনের কথা, ফিলোসফি। হুই যাই, আমি কে? এখান থেকে প্রথম সাধনা উৎপত্তি হয়েছিল। এই প্রশ্ন যখন মানুষের মনে জেগেছিল, তাহলে আমি কে? আমি তো চিনি নাই সেই আমাকে। আমি কে? আমি তো দেহ নয়, তাহলে দেহের মধ্যে কোন আমি? আমাকে পেতে হবে তার পরিচয়। এই যে ধ্যানমগ্ন হয়ে গেল, আমি কে? ভারতের মহামহা ঋষিরা ধ্যান করে তারা দেখলো আমি সেই পবিত্র আত্মা। এই মহাবিশ্বে যে অনন্ত ব্রহ্মাণ্ড ভরে যে ব্রহ্মশক্তি বিরাজ করে, আমি তারই অনুসত্তা, আনন্দময় সত্তা। এইরকম মানুষ যদি পাও, তার কাছে যাও, তার কাছে আশ্রয় নাও, সে তোমারে পথ দেখাবে। যাকে তাকে গুরু করলে, তারপরে গুরু বিপথে গেলে গুরুর চাইতে শিষ্যরা বিপদে বেশি পড়ে না? মানুষ যখন কয় এ অসীম তোর গুরু কি করলো, এইরকম কাজ করলো, কেমন খায় না? এই জন্য গুরু করবা খুব হিসেব করে, না করো কোনো অসুবিধা নাই। গুরু না করলে হাতের জল শুদ্ধ হয় না টয় না, ওগুলো মিথ্যে কথা, জন্মের মিথ্যে কথা, জলই মিথ্যে কথা। ওগুলো জল শুদ্ধের ব্যাপারটা আলাদা। নয় তোমার আমি দীক্ষা দিয়ে তবে এইবার তো হাতের জল শুদ্ধ হয়ে গেছে, ড্রেনের এক গ্লাস জল নিয়ে তুমি খাইয়ে দেখাও, কলেরা হয়ে মরবা। এইসব হচ্ছে গুরুগিরি ব্যবসা করার কথা। কেউ রাগ করতেছেন না তোমার কথাই নাকি? খাঁটি কথা বলে যাচ্ছে। এই জন্যে আমার গানের পর নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলে তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ।
কতদিন কত হয়ে গেল। ধর্ম কবু নয় রে ভিন্ন, ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে করো বর্জন। বহির্চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে করো বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, শিবজ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। ভাইরে শিবজ্ঞানে জীব সেবা। ব্যাটারি কতক্ষণ ভরিছ? ঠিক আছে তো? যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, পূজা দিও ভক্তি ফুলে। শ্রোতা পালন করবেন, নীরবতা বলতে হবে, হরি কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্ন দান করেছে সভাস্থান, প্রথমে একটা গেয়ে গান। আমি সনাতনের সূক্ষ্ম তত্ত্বটা বোঝাবার চেষ্টা করেছি। তাই যেদিন কোনো ধর্ম ছিল না মোটে, আমরা জানি ভবের হাটে, সেদিন ছিল একই সনাতন। তার নাম যখন হিন্দু হলো, কিংবা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হলো, একই সনাতন থেকে হয়েছিল সৃজন। বসে শোনেন নারী নরে, সেই সনাতনের ভিতরে বিভিন্ন আবর্জনা ঢুকে পড়ে। সেই আবর্জনাটুকু পরিশুদ্ধ করে সূক্ষ্মটুকু জানাতে এসেছিলেন হরি ব্রহ্ম সনাতন।
এই জন্য তারক গোসাই যিনি সূক্ষ্ম শব্দ সংযোজন করলেন তিনি গানের মাধ্যমে আমি দিলাম নিদর্শন।